প্রিয় দর্শক, আমরা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাংলা বাজারের গরু ছাগলের মাঠ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করতেছি। আসলে যেটা দেখতেছি যে এখানে অর্থাৎ দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপকভাবে। ভৌগোলিক অবস্থান থেকে অনেক গ্রামের জন্য সহজলভ্য একটা বাজার। তো আমরা সেই সুবাদে জানি যে অনেকে দেশীয় গরুর সমাহার কিন্তু এই বাজারে ঘটে, এবং বিগত দিনে আমরা দেখেছি যে দেশীয় গরুর জন্য ক্রেতারা যে পরিমাণ আসে বাজারে, বাংলা বাজারে, এই বাংলা বাজারটা অনেক বিখ্যাত দেশীয় গরুর জন্য। সেক্ষেত্রে কি বলবে যে দেশীয় গরুর চাহিদা কেমন রয়েছে বাজারে? এখানে দেশীয় গরু অনেক পরিমাণ চাহিদা আছে এবং অনেক ক্রেতা আছে এখানে, এবং আজকে তো অনেক ক্রেতা আছে, অনেক গরু বিক্রি হচ্ছে। আগামী বুধবার এখানে শেষ বাজার। আমরা আশা করি যে এখানে আগামী বুধবার আরো বেশি পরিমাণ গরু বিক্রি হবে এবং বেশি পরিমাণ ক্রেতা আসবে ইনশাল্লাহ। আসলে আপনারা শুনলেন যে এই মিরাজ মাহফুজের কাছ থেকে, সে বলতেছে যে বাংলা বাজার আসলে ভৌগোলিক অবস্থান থেকে গ্রামগঞ্জের মানুষ এখানে অনেক বেশি এসে থাকে তাদের প্রিয় পশু নিয়ে। অনেক মানুষের সমাগম, আশা করি আগামী বুধবার আমাদের অনেক গরু বেচা হবে। কি পরিমাণে আমরা বেচা বিক্রি চলতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের পর্যাপ্ত পরিমাণে বাজার নতুন সময় কম হিসাবে বাজার শুরু হয় হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বেচা কিনে চলতেছে। আমরা মোটামুটি ভালো গরু বিক্রি করছি। আর আমাদের এই বাজারে আমরা ইজাদার আনছি। আমরা কোনো কারো উপরে কোনো জুলুম কিংবা কোনো বাড়তি কোনো দামে আমরা হাসিল লইতেছি না। একদম কমিটমেন্টের ভিতরে, বুঝানোর ভিতরে আমরা যতটুকু পারতেছি আমরা হাসিল। ও অনেকে দেখছি যে রোডের ওই সাইডও ইয়ে করতেছে, বাঁধি রেখেছে অনেক। ওই গরুগুলো বিক্রি হয়েছে আর কি, যে গরুগুলো বিক্রি হয় ধরেন। সৃষ্টি করে হ্যাঁ না, আমাদের ভলান্টিয়াররা আছে, তো ভলান্টিয়ার বাইরে আছে। এখানে যাদের পিক আপ পর্যাপ্ত পরিমাণ কম, তো গরু বিক্রি হিসাবে ধরেন পিক আপ আসলে গরুগুলো উঠে দেওয়া হয় আর কি। জি দর্শক, আমি জসিমউদ্দিন রাজ, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।